সেই ধারা হলো 90% মুসলমানের এই বাংলাদেশে তিতুমিরের বাংলার মাটিতে হাজি শরীয়তুল্লাহর এই বাংলাদেশে 90% মুসলমানদের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশের সংবিধানে কার্যকর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই সংবিধান সংস্কার করে এই একটা ধারা এখানে অন্তর্ভুক্ত করতে হবে, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন বাংলাদেশে কার্যকর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা আমরা শান্তভাবে বললাম। আশা করব আমাদের এই শান্তিপ্রিয় কথা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র সুচিন্তিত ভাবে গ্রহণ করে মুসলমানদের প্রাণের দাবি আদায় করবার ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সজানগুলো কি না উঠে, আর যদি আমাদের কথার প্রতি ভূক্ষেপ না করা হয়, আর যদি মুসলমানদের ইসলামী বিপ্লবকে যদি এভাবে বাধাগ্রস্ত করে রাখা হয়, তাহলে কোরআন সুন্নাহ বিরোধী বাংলাদেশ থেকে সমস্ত কুফরি মতবাদকে প্রতিরোধ করবার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধ করব, লড়াই করব। মুসলমানদের এই জনপদ থেকে ভাস্কর্যমূলক সমস্ত মূর্তি অপসারণ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। এর জন্য আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। প্রস্তুত আছেন? চোখের অস্ত্র দিয়ে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। প্রস্তুত আছেন? ঝরিয়ে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে, তখন প্রয়োজনে 2000 নয় 2 লক্ষ তাজা প্রাণ শহীদি ঈদগাহে ইসলামী বিপ্লবের জন্য শাহাদাতের রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য যখন আহ্বান করা হবে, খেলাফতে ইলাহিয়া বাস্তবায়নের জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরিয়ে কারা কারা প্রস্তুত থাকবো? কথা বলেন ঠিক না বেঠিক? অঙ্গীকার, এটা আল্লাহর সঙ্গে অঙ্গীকার। আল্লাহ পাকের অঙ্গীকার তৌফিক দান করুন। الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك برحمتك يا أرحم الراحمين وآخر دعوانا الحمد لله رب العالمين.